এখানে বলা আছে একজন রাজমিস্ত্রি একটি উলম্ব মইয়ের পঞ্চম ধাপে দাঁড়িয়ে আছে। মইটিতে 15টি সিঁড়ি বা ধাপ আছে এবং পরপর 2টি সিঁড়ির মধ্যে দূরত্ব 0.5 মিটার। সে চিন্তা করছে উপরে উঠবে নাকি নিচে নামবে, না ওখানেই থাকবে। রাজমিস্ত্রি যে মইটিতে দাঁড়িয়ে আছে আমি সেটি আঁকছি। এটি উলম্ব মই। এটি মইয়ের এক পাশ, এটি আরেক পাশ এবং এর 15টি সিঁড়ি আছে। দেখি আমি এটি আঁকতে পারি কিনা। এটি হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমাকে এগুলো আর একটু কাছাকাছি আনা দরকার। এখানে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এবং 15। 15টি সিঁড়ি। আমাকে নিশ্চিত হতে দাও এটি ঠিক আছে। উপরের দিক, নিচের দিক এবং এদের মধ্যে প্রত্যেকের দূরত্ব। আমার মনে হচ্ছে তুমি হয়তো বলতে পারো সিঁড়ি অথবা মইয়ের ধাপ আধা মিটার। এখানে ঠিক এই দূরত্ব 0.5 মিটার এবং বলা আছে যে এই উলম্ব মইটির সে পঞ্চম ধাপে আছে। 1, 2, 3, 4, 5। এই হলো সেই জায়গা যেখানে সে এখন আছে এবং সে উপরে ওঠার চিন্তা করছে, অথবা নামার, অথবা এখানেই থাকার। ধরি h এর ফাংশন n দিয়ে এখানে n ধাপ পর্যন্ত রাজমিস্ত্রি উপরে ওঠার পর মাটি থেকে পা পর্যন্ত উচ্চতা নির্দেশ করছে। এটি আছে মিটারে। যদি রাজমিস্ত্রি মইয়ের নিচ দিকে যায় তাহলে n ঋণাত্মক। আচ্ছা, h এর ফাংশন n দিয়ে n ধাপ যাওয়ার পর মাটি বা ভূমি থেকে উচ্চতা বোঝাচ্ছে। নিশ্চিত হও যে আমরা এটি বুঝতে পেরেছি। যদি আমি বলি h এর ফাংশন 0, তাহলে কি করবে? আচ্ছা, h এর ফাংশন 0 দিয়ে বোঝানো হচ্ছে যে সে 0 ধাপ এগিয়েছে বা সরেছে। সে 0 ধাপ সরেছে। সে এখনো মইয়ের পঞ্চম ধাপেই আছে। এবং তাহলে এখানে উচ্চতা কত হবে যদি সে এই উলম্ব মইয়ের পঞ্চম ধাপে থেকে থাকে? আমি ধরে নিচ্ছি মাটি থেকে 0.5 মিটার উপরে আছে। এই হলো ভূমি বা মাটি। সে আছে 1, 2, 3, 4 পঞ্চম ধাপে। এদের প্রত্যেকে আধা মিটার। 5 গুণ 0.5 সমান হবে 2.5 মিটার। তাহলে h এর ফাংশন 0 সমান 2.5 মিটার। h এর ফাংশন 1 দিয়ে বোঝায় যে সে এক ধাপ উপরে উঠেছে। এখানে n সমান 1 হবে। যদি সে এক ধাপ উপরে উঠে, h এর ফাংশন 1, সে 1/2 মিটার উঁচুতে গেল, তাহলে এর সমান হবে 3 মিটার। আমরা এরকম কয়েকটি করতে পারি বিভিন্ন রকমের মান বসিয়ে। আমাকে লিখতে দাও। এর সমান হবে 3 মিটার। কিন্তু যাই হোক, তারা যেটি জানতে চাইছে এটি সেটি নয়। তারা জানতে চাইছে কোন ধরনের সংখ্যা এখানে এই ফাংশনের ডোমেইনের জন্য যথার্থ। ডোমেইন হলো শুধু একটু মনে করার জন্য সকল সংখ্যার সেট যেগুলো আমরা ফাংশনে বসালে যথার্থ মান পাই। এবং এখানে এটি পরিষ্কার, দেখো আমাদের এখানে পূর্ণ সংখ্যা অথবা বাস্তব সংখ্যার মধ্যে নিতে হবে। আচ্ছা, n হলো এক্ষেত্রে ইনপুট। এটি হলো সিরিজ সংখ্যা, সে উঠেছে অথবা নেমেছে। এটি ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে, কিন্তু আমরা 1/2 বা আধা ধাপ নিয়ে কথা বলবো না। তাহলে তার পা বাতাসে ভেসে থাকবে ঠিক এখানে। তাকে উপরে বা নিচে যেতে হলে পূর্ণ সংখ্যা মানের সিঁড়ি নিতে হবে। যদি এটি ধনাত্মক হয় তাহলে সে উঠবে, আর যদি ঋণাত্মক হয় তাহলে সে নামবে। যদি এটি 0 হয় তাহলে সে ওই জায়গাতেই থাকবে। যদি n সমান 0 হয় তাহলে বোঝা যাবে যে সে সেখানেই স্থির আছে। এটি বাস্তব সংখ্যা নয়। সে যেখানে আছে সেখান থেকে পাই ধাপও সরতে পারবে না। সে যেখানে আছে সেখান থেকে 2 এর বর্গমূল ধাপও সরতে পারবে না। সে এমনকি 0.25 ধাপও সরতে পারবে না। তাহলে তার পা শূন্যে ভেসে থাকবে। এক্ষেত্রে অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, বাস্তব সংখ্যা নয়। এই ফাংশনটি ঠিক এখানে যৌক্তিক ইনপুট হবে। আমি চাইলে একটি পূর্ণ সংখ্যা বসাতে পারবো।
এরপর তারা বলেছে ডোমেনের ব্যবধান বর্ণনা করার জন্য, এবং আমাদের এখানে এই ছোট পিন আছে ডোমেনের ব্যবধান নির্দিষ্ট করার জন্য। এবং আমরা দেখছি n এর সর্বনিম্ন মান। সে 1, 2, 3, 4, 5 ধাপ নিচে নামতে পারবে। এই ক্ষেত্রে n সমান ঋণাত্মক 5 হবে এবং এরপর n এর সর্বোচ্চ মান হবে। যদি সে চায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ধাপ উপরে উঠতে পারবে এবং সেজন্য এখানে হয়তো n সমান 10 হবে। ডোমেনের ব্যবধান। n এর মান ঋণাত্মক 5 পর্যন্ত হতে পারে নিচের দিকে আর উপরের দিকে 10-এর সমান, এবং এখানে তারাও অন্তর্ভুক্ত। সুতরাং আমি বন্ধনী ব্যবহার করছি। এখানে ডোমেনে ঋণাত্মক 5 অন্তর্ভুক্ত। যদি এখানে ঋণাত্মক 5 অন্তর্ভুক্ত না হতো তাহলে প্রথম বন্ধনী বসিয়ে দিতাম, কিন্তু আমি এখানে বন্ধনী বসাতে পারি এবং আমি এখানেও বন্ধনী বসাতে পারি। একটু মজা করার জন্য আমাকে আসলে এগুলো বসাতে দাও। আসল অনুশীলনে আমি বলছি পূর্ণ সংখ্যা এবং নিচের দিকে আমি 5-এর ধাপের মতো নামতে পারবো এবং আমি 10 ধাপ উপরে উঠতে পারবো এবং আমার ব্যবধানে 10ও অন্তর্ভুক্ত। এরপর আমি আমার উত্তর মিলিয়ে দেখতে পারি এবং আমার উত্তরটি সঠিক হয়েছে।